এগরা বিধানসভা এলাকায় পবিত্র ঈদ উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তরুণ কুমার মাইতি। তার উদ্যোগে এগরা ২ নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এই কর্মসূচিতে অংশ নেন এগরা ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ টুটুল সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সকলেই একসঙ্গে মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা আরও দৃঢ় হয়। সাধারণ মানুষের উপস্থিতি এবং উচ্ছ্বাস প্রমাণ করে উৎসব শুধুমাত্র ধর্মীয় নয়, এটি সামাজিক বন্ধনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ঈদের এই পবিত্র মুহূর্তে সকলের জন্য শান্তি, সুখ এবং সমৃদ্ধির কামনা করা হয়। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। এক মাস রমজান মাস পালন করার পরে, ব্রত পালন করার পরে আজকে তারা খুশির ঈদে সবাই মিলিত হয়েছেন। এই পবিত্র ঈদে প্রত্যেককে আমি ঈদ মোবারক জানাবো। এই খুশির ঈদে এই খুশি প্রত্যেকের জীবনে নেমে আসুক। পবিত্র একটা দিন আজকে ঈদ উৎসব, এবং সেই সঙ্গে আমার অঞ্চলের, আমার এলাকার সমস্ত সংখ্যালঘু ভাইদের প্রত্যেকের পরিবারের প্রত্যেক ব্যক্তির জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্যের বার্তা বয়ে আনুক, মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আর আপনাদের যেটা বলবো যে আমার ৪ নম্বর মজুসি অঞ্চল খুবই এখানে ভেদাভেদ কোনো কিছু নেই। আমরা সকালবেলা উঠলে আমরা একসঙ্গে, আমি কেন টুটুলদা, নাসিরদা, বসিদা, আমরা একসঙ্গে কিছু চা খাই। আবার টুটুলদারা যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসি, আপনারা এই সামনে দেখবেন ফায়ার ব্রিগেড স্টেশনে তরণীদার দোকান আছে, ওরা হিন্দুদের দোকান। ওরা ঘুম থেকে উঠে আসে, ওখানে আগে প্রথমে চা খায়। অতএব আমাদের এখানে সম্প্রীতির যে বন্ধন রয়েছে এত অটুট, সেই জায়গায় আমাদের চলানোর কেউ নেই। আমার সংখ্যালঘু মানুষের তরফ থেকে আমি ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা দিলাম, এবং আমার ২ নম্বর ব্লক এবং ১ নম্বর ব্লক টাউন, সারা পশ্চিম বাংলার মানুষকে ঈদের মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। ইফতার পার্টি দেখে প্রায় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বস্তিতে ইমাম সাহেবের সঙ্গে, এবং আমি প্রত্যেকটা গ্রামের পঞ্চায়েত মেম্বারের সঙ্গে সহযোগিতা করে, যোগাযোগ করে প্রত্যেক ইমাম সাহেবকে শুভেচ্ছা বার্তা দিয়েছি। এবং আমাদের দিদির যে নির্দেশ মতো বিধায়ক সাহেব যে প্রত্যেক ইমাম সাহেবের জন্য গিফট পাঠিয়েছিলেন, সেগুলো আমরা সরবরাহ করেছি এবং সবাই খুশি মনে সেটাকে স্বীকার করেছে। এবং তৎসহ আমি একটা কথা বলতে যাই যে আমাদের সংখ্যালঘু সমাজ এখন এতটা অ্যাক্টিভ হয়ে আছে যে দিদির হাত শক্ত করার জন্য ওনারা যতই বিজেপি চেষ্টা করুক, কিন্তু আমাদের সংখ্যালঘু ভোট ব্যাংক থেকে একটা ভোটও ওরা কাটতে পারবে না। কারণ আমরা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু এত অন্যান্য বিজেপি রাজ্যে যেভাবে আমাদের মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের সামান্য এই উড়িষ্যার কথা ভাবুন, আমাদের পরিযায়ী শ্রমিক যারা ফেরিওয়ালা, ওদের উপরে কী নির্যাতন হচ্ছে। আজ আমার বয়স ধরুন ৫৪ বছর হয়ে গেছে। আমি একজন বিধর্মী মুসলিম ধর্মের লোক, কিন্তু আমরা দুর্গাপুজোর সময় পুষ্পাঞ্জলি দিতাম, আরতি নাচে আমি অংশগ্রহণ করতাম। সে সময় আমাদের যে বাংলার যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটা দিদির হাত ধরে আমরা সেটাকে বজায় রাখবো, এবং পুনরায় আমরা ২০২৬ সালে দিদিকে আরও যা সিট ছিল ওর থেকে আরও বেশি সিটে জিতিয়ে ওনাকে পুনরায় মুখ্যমন্ত্রী করব। দিলীপ দা, আজকে ঈদে